আবু দাউদ শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসবে সেটা হবে সুন্দর, সেটা হবে কল্যাণকর, সেটা হবে ভালো, সেটা ভয়ঙ্কর হবে না, সেটা দেখলে মানুষ ভয় পাবে না, সেটা দেখলে মানুষ আশাহত হবে, আশাবাদী হবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। বন্ধুরা আমার, বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের স্বপ্নের বিষয় নিয়ে। প্রত্যেকটি মানুষের এই যে বাম দিকে, এই পাশে আমাদের প্রত্যেকের কলব রয়েছে। কোন জায়গায়? এই বাম দিকে, বাম পাজরে আমাদের কলব রয়েছে। কলবের কাজ হলো মানুষকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়া। এই কলবের কতগুলো কাজ আছে। উলামায়ে কেরাম, সালফে সালেহিনরা এই কলবকে পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সময় দেখবেন, বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন পীর সাহেব হুজুরদের কাছে গেলে ওনারা বলবেন জিকির করেন, কলব পরিষ্কার করেন। জিকিরের অনেকগুলো ধরন আছে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সেটাও জিকির। নামাজ পড়তে পারেন, সেটাও জিকির। আপনি বসে বসে আল্লাহর তাসবিহ পড়তে থাকেন, সেটাও জিকির। তার মানে হলো একজন মানুষ যদি আল্লাহর জিকিরে মাশগুল থাকে, তখন তার কলবটা পবিত্র থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। সুবহানাল্লাহ বলেন। আর যদি মানুষ আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল রাখে, তাহলে সেই মানুষের কলবের মধ্যে কতগুলো মরিচিকা ধরে যায়। ফলে একবার না হাজারবার ওয়াজ শোনার পরে তার মধ্যে কোনো তাসির করে না, কোনো কাজ করে না। কিছু মানুষ দেখবেন শুধু ওয়াজ শুনে, নামাজ পড়ে না। কিছু মানুষ ওয়াজ শুনে, কাজ করে, ওয়াজ শুনে, অবসর সময় গান বাদ্য শুনে না, কিন্তু ওয়াজ যত শুনে ভিতরে আসে না, জায়গা মতো অ্যাটাক করে না, টাচ করে না, তাকে কাজ করার যে বোধগম্য সেটা তার মাথায় আসে না। বন্ধুরা আমার, তো এই যে এই পাশে যখন মানুষের কলব থাকে, বিজ্ঞানও আবিষ্কার করেছে হাদিসের এই বাণীগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যদি সুস্থ থাকতে চায়, সুন্দর স্বপ্ন দেখতে চায়, তাহলে তিনি যেন ডান কাতে ঘুমান। কোন দিকে? ডান কাতে। বুঝতে পেরেছেন? একজন মানুষ যদি এভাবে, পুরুষের জন্য, মহিলাদের জন্য উপর হয়ে ঘুমানো, আর পুরুষদের জন্য উপরের দিকে ফিরে ঘুমানো, দুইটাই নিষেধ। এই জন্যে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের জন্য ডান কাতে ঘুমানো এটা হলো উত্তম, বাম কাতে ঘুমানো নিষেধ। কারণ হলো বাম, এখানে হলো মানুষের কলব। কলব বুঝতে পেরেছেন তো? মানুষের হার্ট, কল্প, যেটাকে মানুষ বুঝে, হৃদয়ঙ্গম করে, কল্পটা হলো এখানে। তো কলব এখানে থাকার কারণে মানুষ যখন ঘুমায় আর এই দিকে ফিরে ঘুমায়, এই কলপটার উপরে চাপ পড়ে থাকে। এই চাপা পড়ার কারণে মানুষ রাত্রে বিভিন্ন স্বপ্ন দেখে। কতক্ষণ দেখে উমরা করতে গেছে, কতক্ষণ দেখে তিনি ঢাকা আছেন, আবার দেখেন দোকানে আছেন, আবার দেখেন মাছ ধরেন, আবার দেখেন নামাজ পড়েন, আবার দেখেন খেলাধুলা করেন। অনেক কিছু রাতে স্বপ্ন দেখে, সকালে আর কোনো কিছুই মনে থাকে না। এমন হয় কি না? এই স্বপ্নগুলো হয়ে থাকে বাম পাজরে যখন আপনি ঘুমান, তখন অর্থাৎ আপনার কল্প যখন চাপা পড়ে গেল, চাপা পড়ে যাওয়ার কারণে আপনার স্বপ্ন যা দেখলেন এটা সব আলিজালি দেখলেন। এটাকে আপনার হৃদয়ঙ্গম করা, মনে রাখা, মুখস্থ রাখার মতো সামর্থ্য আপনার এখন আর নেই। অতএব আমরা বাম কাতে ঘুমাবো না। বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষ যখন বাম কাতে ঘুমায়, তখন তার হাড়ের উপরে যখন চাপ পড়ে যায়, তখন মানুষ তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। এমনকি তিনি যে স্বপ্ন দেখেন সেটাও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন, দুঃস্বপ্ন দেখতে পারেন। এমনকি তার এই স্বপ্নের মধ্যে তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন, তিনি আশাহত হয়ে যেতে পারেন। বন্ধুরা আমার, এই জন্য আমরা সকলকে সাজেস্ট করি, আমরা যখন ঘুমাবো ডান কাতে ঘুমাবো। কোন দিকে ঘুমাবো? সবাই বলেন না। ডান কাতে আমরা ঘুমাবো। আমরা যদি এভাবে ঘুমাই, বিজ্ঞান এখানে প্রমাণ করেছে মানুষের যে পিঠের যে একটা হাড় আছে, এটা কিন্তু এভাবে টান বাঁকা। আপনি যদি সরাসরি উপরের দিকে ফিরে ঘুমান, আপনার এই কোমর ব্যথা হয়ে যেতে পারে, মাজা ব্যথা হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, রোগ হয়ে যেতে পারে। এই জন্য এই দিকে ফিরে ঘুমানটাকেও ডাক্তার, স্বাস্থ্যবিদ, বিজ্ঞানী, এমনকি হাদিসেও এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি এভাবে যখন ঘুমাবেন, পিঠের হাড়গুলো আমাদের বাঁকা। দেখবেন মানুষের কঙ্কাল দেখেছেন আপনারা? যারা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান যারা পড়িয়েছেন, আপনি দেখবেন কঙ্কালগুলো এভাবে বাঁকা, দেখবেন এভাবে কিন্তু বাঁকা করা। তার মানে হলো আপনি যখন এইভাবে চোখের উপরে সোজা ঘুমাবেন, তখন আপনার বাঁকা হাতটা ঠিক মতো অ্যাটাচ করবে না, এবং আপনি বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারেন। মাজা ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন ব্যথা হতে পারে। সব মিলিয়ে কথা হলো আমরা ডান কাতে ঘুমাবো, সেটা হলো সুন্নাহ পদ্ধতি। সেটা কি পদ্ধতি? একটু সবাইকে বলতে হবে। সুন্নাহ পদ্ধতির ঘুম হলো আমরা ডান কাতে ঘুমাবো। এই ডান কাতের ঘুমে যদি আপনি যে কোনো কিছু স্বপ্ন দেখেন, এই স্বপ্নকে আপনি সুন্দর করে ব্যাখ্যা করার আপনার অধিকার থাকবে। কারণ হলো ডান কাতে যখন ঘুমিয়েছেন, আপনি শরীয়তকে ফলো করে ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।